কিছু মানুষ গল্প পড়ে আর কিছু মানুষ বুঝতে পারে তারা নিজেরাই একটা গল্পের ভেতর বাস করছে। এই গল্পটা প্রিয়ার। প্রিয়া পড়ে সুরভি হাইস্কুলে। বাইরে থেকে সাধারণ স্কুল, কিন্তু তার জীবন একদম সাধারণ নয়। ছোটবেলা থেকেই তার শরীর দুর্বল, মাঝে মাঝে হঠাৎ হার্টের সমস্যা দেখা দেয়। ডাক্তাররা বলে সময় কম, সাবধানে থাকতে হবে। কিন্তু একদিন প্রিয়া লক্ষ্য করল অদ্ভুত একটা ব্যাপার। কিছু মুহূর্তে চারপাশ হঠাৎ থেমে যায়, সবাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর আকাশে ভেসে ওঠে লেখা, ঠিক যেন কোনো কমিক বইয়ের প্যানেল। সেদিন প্রিয়া বুঝে যায় সে বাস্তব দুনিয়ায় নেই, সে আছে একটা কমিক বইয়ের ভেতর। এই কমিকের আসল নায়িকা ঈশিতা, সুন্দর, ধনী, সবার নজরের কেন্দ্র। আর নায়ক অর্জুন, রাগী, জনপ্রিয়, স্কুলের হিরো। প্রিয়া, সে শুধু একজন সাইড ক্যারেক্টার, যার জীবন লেখা আছে মাত্র কয়েক লাইনে। কিন্তু প্রিয়া এটা মানতে পারে না। আমার জীবন কেন অন্য কেউ ঠিক করবে? আমি কি নিজের ডেস্টিনি বদলাতে পারব না? ঠিক তখনই তার জীবনে আসে একজন ছেলে। তার নাম রাজ। রাজের কোনো বড় এন্ট্রি নেই, কোনো ফ্ল্যাশি সিন নেই, কমিক বইয়েও তার নাম স্পষ্ট নয়। কিন্তু প্রিয়ার পাশে দাঁড়ালেই রাজের উপস্থিতিতে গল্প বদলাতে শুরু করে। প্রিয়া বুঝতে পারে রাজ স্ক্রিপ্টের বাইরে হাঁটতে পারে। যেখানে অর্জুন আর ঈশিতার দৃশ্য আগেই লেখা, সেখানে রাজ আর প্রিয়া নিজেরাই সিদ্ধান্ত নেয়। তারা হাসে, কথা বলে, স্বপ্ন দেখে, একটা এমন জায়গায় যেটা কমিক বই ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু ডেস্টিনি সহজে হারে না। যতবার প্রিয়া গল্প বদলাতে চায়, ততবার তার শরীর ভেঙে পড়ে, হার্টের ব্যথা বেড়ে যায়। একদিন রাজ বলে, যদি এই গল্পে আমাদের একসাথে থাকা লেখা না থাকে, তাহলে আমি এই গল্পটাই ভেঙে দেব। এরপর আসে স্কুলের শেষ দিন। সুরভি হাইস্কুলের করিডরে তখন অদ্ভুত নীরবতা। প্রিয়া জানে আজকের পর কমিক বই শেষের দিকে। রাজ ধীরে করে বলে, আজ যদি সব শেষ হয়ে যায়, তাহলে কাল আমরা আবার দেখা করব। প্রিয়া হালকা হাসে, হ্যাঁ, কমিকের বাইরেও আমাদের জীবন থাকবে। কিন্তু পরের দিন সব কিছু মুছে যায়। স্কুল নেই, কমিক নেই, স্মৃতি নেই, রাজ নেই। কমিক বই শেষ। সময় যায়, প্রায় ৩ বছর কেটে যায়। প্রিয়া এখন এক নতুন শহরে, নতুন জীবনে। সব বাস্তব, কোনো লেখা আকাশে ভাসে না। কিন্তু মাঝে মাঝে তার মনে পড়ে কিছু দৃশ্য। একটা স্কুল মাঠ, শেষ দিনের বিকেল, একটা ছেলে যে শুধু তাকেই দেখছিল। প্রিয়ার বুকের ভেতর কেমন যেন শূন্যতা। আমি কি কাউকে হারিয়েছি? কাউকে খুব কাছের? সেই প্রশ্নের উত্তর খুঁজতে প্রিয়া রাজকে খুঁজতে শুরু করে। পুরনো জায়গা, পরিচিত মুখ, সবখানে। কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। শেষমেশ হতাশ হয়ে প্রিয়া ফিরে যেতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে কেউ তার নাম ধরে ডেকে ওঠে, প্রিয়া। প্রিয়া থেমে যায়, ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। সে দেখে রাজ। এক মুহূর্ত সময় থেমে থাকে। তারপর রাজ দৌড়ে এসে প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। কেউ কাউকে চিনত না, কোনো স্মৃতি নেই, কোনো কমিক নেই, কিন্তু হৃদয় চিনে নিয়েছে। গল্প বদলাতে পারে, দুনিয়া বদলাতে পারে, কমিক বই শেষ হয়ে যেতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সব দুনিয়ার বাইরে গিয়েও নিজের মানুষকে খুঁজে নেয়। এইবার তারা শুধু দেখা পায়নি, এইবার তারা একে অপরকে পেয়ে গেছে।